হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হ্যান্ড ক্যালকুলেশন সম্বন্ধে। ইউনিভার্সিটি অ্যাডমিশনে হ্যান্ড ক্যালকুলেশন অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি হ্যান্ড ক্যালকুলেশন ভালোভাবে পারি তাহলে দেখা যায় যে অ্যাডমিশনের 50% প্রিপারেশন আমাদের হয়ে গেছে। হ্যান্ড ক্যালকুলেশন আমরা যত ভালো করব অ্যাডমিশন আমাদের ততই ভালো হবে। তবে হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে কিছু বেসিক কিছু লাগবে, সেটা আমরা আমাদের এখানে আস্তে আস্তে দেখতে পারবো। আজকের জন্য কিছুটা বেসিক হলো, দেখা যাচ্ছে হাফ 0.5, 1/3 অর্থাৎ 1/3 0.33, 1/4 0.25, 1/5 0.2, 1/8 0.25। তাহলে আমাদের এগুলো যদি আমরা কুইকলি করতে চাই তাহলে তাড়াতাড়ি এগুলো মনে রাখতে হবে। তারপরে হলো √1 এর মান 1, √2 এর মান 1.4, √3 এর মান 1.7। এখানে দেখা যায় যে 1.4 আর 1.7, এখানে 3 প্লাস হয়েছে, 0.3 প্লাস হয়েছে, আর সবগুলোতে 0.2 করে। আর √4 এর মান তো এটা 2, এটা মনে রাখতেই হবে, এত বেশি ব্যবহার হবে যে অবশ্যই মনে রাখতে হবে এটা। √5 এর মান 2.2, অর্থাৎ বাকিতে এখানে হলো 2 করে বাড়ছে আর কি। √4 এর মান 2, √5 এর মান 2.2, √6 এর মান 2.4, √7 এর মান 2.6, √8 এর মান 2.8, √9 এর মান 3 আর কি মনে রাখতে হবে। এটা মোস্ট ব্যবহার হবে, √4 এর 2, √9 এর হলো 3, এটা অনেক ব্যবহার হবে। তাছাড়া আমরা এইদিকে দেখব যে একটা ভাগ অঙ্কদের কি 20 × 50/80। দেখা যায় যে ভাগ অঙ্কের ক্ষেত্রে এই নিচের শূন্য উপরিকের শূন্য তুমি ইজিলি কেটে দিতে পারবে। নিচে যদি কোনো শূন্য থাকে, উপরে যদি কোনো শূন্য থাকে, তাহলে কেটে দিতে পারবে। এখানে দেখা যায় যে 5 × 2 = 10 আর শূন্য, তাহলে 100/8, 100/8। এখানে আছে 100, 1/8, 1/8 আমরা সমান জানি কত, 1/8 0.25, 1/8 0.25। তাহলে যত সংখ্যা থাকুক না কেন, আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে দশমিক আর কি সরে যায়। দশমিক কোথায়? ডানে সরে যাবে, অর্থাৎ এই দিকে সরে যাবে, দশমিক এই দিকে সরে যাবে। তাহলে এখানে হলো একের শূন্য আছে কয়টা? 2টা। তাহলে সিম্পলি দশমিকের পর 2 ঘর ডানে সরে যাবে। তাহলে কত আসছে? 12.25, এই যে 12.5, 12.5। তাহলে আমরা এই যে এখানে দেওয়া আছে যে 9.3 × 1.3, এদিকে এইভাবেও করা যায় যে 9.3 × 1/3 এর মান কত? 0.33। আমরা এদিকে না করে দেখা যায় যে এখানেও 2টি সংখ্যা, এখানেও 2টি সংখ্যা, তখন গুণ করতে একটু প্রবলেম হবে। তাই আমরা কি করতে পারি? এই 3 দিয়ে এখানে ভাগ করতে পারি। 3 অক্ষে, তাহলে 3 3 9, হাতে তো নাই, তাহলে 3 2 6, হাতে কত আছে? 6 7 8, 2 আছে 20, তাহলে 3 6 18, 3.26। তাহলে অ্যান্সার হবে 3.26। তোমার এডমিশনে আসা একটা প্রশ্ন নিয়ে আসলাম, এটা হয়তো বা তাপগতিবিদ্যায় আর কি এরকম প্রশ্ন, মোস্ট প্রবাবলি সব জায়গায় এরকম প্রশ্ন পাবে। দেখে যে 10^2 দেওয়া আছে, 9.8 × 50 × 84, নিচে হলো 42 গুণন এত। দেখা যায় যে এখানে দেখো 42, তাহলে 42 দুগুণ এই যে 84, এখানে বাড়াবে কত? 2। তাহলে নিচে আছে কত? 10^2, 10^2 এইদিকে উঠলে হবে 10^2 হবে। 10^2 এইদিকে উঠলে কি হবে? 10^, ইনভার্স যেহেতু আছে, না এটা ইনভার্স হবে না, এটা 2 হবে আর কি। এটা 10^2, 10^2 উপরে উঠলে হলো 10^2 হবে। তাহলে 10^2, উপরেও আছে 10^2, নিচে এই যে 50 আর 9.8, 50 আর 9.8কে তুমি গুণ করবে, 0 0 দিয়ে নাও। 5 8 40, শূন্য হাতে আছে কত? 4। তাহলে 5 9 45 আর 4 কত? 49। তাই দশমিকের একটা ঘর ছিল, আমরা দশমিকের ঘর দিলাম, তাহলে 490 বাড়ালো, দশমিক আছে। তাহলে এইদিকে তো 2 আছে, 2। তাহলে এটাই তো নাকি, এখানে 10^2, 10^2 মিলে হবে 10^4, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 10^4 গুণ 49, এখানে 2 0 0, 9 2 18, 8 হাতে আছে কত? 1, 4 2 8 আর 1 9। আচ্ছা, 900। তাহলে দেখা যায় যে 980 × 10^4। তাহলে যেহেতু 10^4 মানে ইনভার্স থাকা মানে কি হবে? সংখ্যার এই দিকে আসবে, দশমিক দিয়ে দেবার গেলে এই দিকে আসবে। তাহলে যদি আমরা 9.8 করি, 9.8 করি, তাহলে 2টে শূন্য ছিল, তাহলে এখান থেকে অবশ্যই 2টে চলে যাবে, তাহলে গুণন 10^2। এটাই হলো অ্যান্সার।